আমি মিসেস তরুলতা চৌধুরী, স্বামী স্বর্গীয় শান্তনু চৌধুরী। আমার অসুস্থতা জনিত কারণে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সব ব্যবসা বাণিজ্য পরিচালনার ভার আমার পুত্র সম ম্যানেজার নীলেশ রক্ষিতের উপর ন্যস্ত করিলাম। ম্যাডাম, সই করুন। এসেছিস নীলেশ, ভালোই হয়েছে। আমি উকিল বাবুকে দিয়ে সবকিছু রেডি করে রেখেছি। বৌমা, টিটটা নীলেশে দাও, পড়ে দেখুক। এর আমি দেখে কি করব বড় মা? আপনারই অনুগ্রহে মানুষ, আপনি যা আদেশ করবেন আমি তাই অবনত মস্তকে পালন করব। আপনি সই করে দিন। বড় মা, বড় মা, ছোট সাহেব ফিরে এসেছেন। কি বললি? জয়, জয় ফিরে এসেছে। আমার জয়, 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 তুই বেঁচে আছিস বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার আশীর্বাদে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চল ভেতরে চল। আশা, মা, ও আশা, ওর জন্যই তোমার জয় তোমার কাছে ফিরে আসতে পেরেছে মা। ও, তা মেয়েটিকে এখানে এনেছো কেন? ও তোমার পুত্রবধূ মা। মেয়েটিকে কার মেয়ে? আমাদের চা বাগানের হেড সিকিউরিটি প্রফুল্ল দাসের মেয়ে। ও, আমাদের দারোয়ানের মেয়ে। মা, তোমার মুখেই শুনেছি আমাদের বংশের বউদের বধূবরণের একটা রেওয়াজ আছে। তোমার পুত্রবধূকে সেই রেওয়াজ অনুযায়ী বরণ করে নেবে না মা? হুম? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব বাবা, নিশ্চয়ই নেব। তবে চৌধুরী বাড়ির বউ, তাকে তো যখন তখন বরণ করা যায় না বাবা। একটা শুভ দিন দেখে সবাইকে ডেকে তারপর বধূ বরণ করব। আর সেই শুভ দিনটা যতদিন না আসছে ততদিন বৌমা গেস্ট রুমেই থাকবে। তাহলে আমিও সে কদিন গেস্ট রুমেই থাকবো মা। বেশ। এসো আশা। আপনার দলিলটা আপনি যেভাবে বলেছেন সেইভাবে রেডি করে এনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে ব্যাপারটা যেন গোপন থাকে। সে কথা আপনাকে বলতে হবে না। চলি, নমস্কার। ওকে। ভালো তো? আসুন। বড় মা, হ্যাঁ। ওই ব্যাংকক থেকে আবার লিংপং কোম্পানি চিঠি দিয়েছে। ও, নিশ্চয়ই সেই পুরনো ব্যবসার ব্যাপারে। হ্যাঁ বড় মা। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওদের জানিয়ে দাও তুমি আর জয় কালই ব্যাংকক যাচ্ছ। কালই যাব বড় মা? না মানে আমি বলছিলাম যে জয় সবেমাত্র নতুন বউ নিয়ে- নীলেশ, যা বললাম তাই করো। যাও, যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বড় মা।